আশা করে তোমরা সবাই খুব ভালো আছো। আমাদের আজকের টপিক হচ্ছে মাধ্যমিকের পর কি নিয়ে পড়বে, কোন স্ট্রিম নিয়ে পড়লে তোমরা ভবিষ্যতে কি হতে পারবে। দেখো, এই ভিডিওটা তোমরা 5 মিনিট আমাকে সময় দাও, তোমরা কিন্তু কিছু না কিছু একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবে। দেখো, এইটা হচ্ছে তোমাদের কেরিয়ার, ভবিষ্যৎ গড়ে তোলার এইটাই হচ্ছে তোমাদের রাস্তা। তোমরা কোন স্ট্রিমে গেলে ভবিষ্যৎ কি হবে, আমি কিন্তু এই ভিডিওতে শুধুমাত্র 5 মিনিটের ভিডিওতেই কিন্তু আমি তোমাদের বিস্তারিত আলোচনা করে দেব। দেখো, তোমাদের স্ট্রিমের মধ্যে পড়ছে তিনটে, একটা পড়ছে সায়েন্স, একটা কমার্স, একটা হচ্ছে আর্টস। সায়েন্সের মধ্যে বায়ো সায়েন্সটাও থেকে যাচ্ছে। কেউ যদি সায়েন্স নিয়ে পড়তে চাও তার জন্য কিন্তু আইআইটির মতো অপশান খোলা থাকবে, এমসের মতো অপশান কিন্তু খোলা থাকবে ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেলের জন্য। কারো যদি কমার্স খুব ভালো লাগে, কমার্স নিয়ে কেউ যদি পড়তে চাও, ওর জন্য আইআইএম কিন্তু খোলা থাকবে। তো আর্টসের ছেলে মেয়েগুলো কি করবে, ওদের জন্য কিন্তু আইএএস, বুঝলে, আইএএস অপশানটা খোলা থাকবে। কিন্তু একটা কথা সর্বদা মাথায় রাখবে, সায়েন্স যে বিষয়টা, এই বিষয়টা যদি তোমার ভালো লাগে এবং এর পিছনে কিন্তু যথেষ্ট তোমাকে সময় কিন্তু দিতে হবে। যদি তুমি সময় দাও, পিওর সায়েন্সই রাখো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই 4টা সাবজেক্টই রাখো। তোমাদের বাংলা ইংলিশ কিন্তু ম্যান্ডেটরি, ওই দুটো কিন্তু রাখতেই হবে তোমাদের। যদি তোমরা সায়েন্সে পড়ো, তোমাদের কিন্তু ফিউচার কেরিয়ার অপশানে কী কী খোলা থাকবে, তোমাদের ডক্টর খোলা থাকছে, ইঞ্জিনিয়ার খোলা থাকছে, আইটি সেক্টর খোলা থাকছে, রিসার্চ সেক্টর কিন্তু খোলা থাকছে। এইটা যদি তোমরা ভালো করে যদি সায়েন্স নিয়ে পড়ো এবং যদি তোমরা সঠিক সময় দাও, তোমাদেরকে পড়তে হবে, বুঝলে, পরিশ্রম করতে হবে। এইটা হচ্ছে সায়েন্স। এরপরে কারো যদি বিজনেস বা অ্যাকাউন্টেন্টস ভালো লাগে, তখন সে কিন্তু কমার্স নাও। এবারে কমার্স নিয়ে পড়লে এর ফিউচার কেরিয়ার কি আছে, সিএ আছে, ব্যাংকিং আছে, বিজনেস আছে, যেটা হচ্ছে এমবিএ, মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, বুঝলে। সিএ হচ্ছে কি, যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, খুব খুব একটা ভালো লাইন, এগুলোতে খুব রেয়ার ছেলেমেয়েরা কিন্তু যায়, স্যালারিও খুবই ভালো। যে কমার্সে যে ফিউচার নেই ওরকম কিন্তু কোনো মানে নেই। তোমার যদি বিজনেস এবং অ্যাকাউন্ট খুব ভালো লাগে তাহলেই তুমি কিন্তু কমার্স নেবে। দেখো, তুমি আর্টস নাও, সায়েন্স নাও কিংবা কমার্স নাও, পরিশ্রম তোমাকে করতে হবে, পরিশ্রম করলে তবেই তুমি ফল পাবে। ক্লিয়ার? এরপরে যারা একটু কম যে পরিশ্রম করতে চাইছো, কিংবা যে যারা চাইছো যে আমি সায়েন্স মানে পড়তে পারবো না, আমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ ভালো হয় না, বা বায়োলজিও ভালো হয় না, বা আমি অ্যাকাউন্টেন্সি লাইনটাও পারবো না, ওদের জন্য আর্টস অপশান খোলা থাকছে। তার মানে এই নয় যে আর্টস অপশানে কিন্তু কেরিয়ার নেই, আর্টস অপশানে কিন্তু বহু কেরিয়ার অপশান রয়েছে। তুমি আর্টস নিয়ে যদি পড়ো, তুমি ভালো করে জিওগ্রাফির মতো একটা সাবজেক্ট রাখো, বুঝতে পারলে, হিস্টোরির মতো সাবজেক্ট রাখার চেষ্টা করো, কম্পিউটার অ্যাপ্লিকেশান বর্তমানে কিন্তু দিয়ে দিচ্ছে, কম্পিউটার অ্যাপ্লিকেশান রাখার চেষ্টা করো, বুঝতে পারলে। এরপরে তোমাদের কি রয়েছে, বাংলা ইংলিশ তো থাকছে, সংস্কৃত রাখতে পারো, পল সায়েন্স রাখতে পারো। এই সমস্ত সাবজেক্টগুলো তুমি যদি রাখো, আর্টস গ্রুপে মেনলি জিওগ্রাফি, হিস্টোরি, কম্পিউটার অ্যাপ্লিকেশান, ওগুলোর উপরেই কিন্তু জোর দেওয়ার চেষ্টা করবে। তখন তোমার কোন কোন অপশান খোলা থাকবে, গভর্নমেন্ট জব অপশান কিন্তু খোলা থাকবে, টিচারের অপশান তো খোলা থাকবে, টিচার কিন্তু সবগুলোতেই খোলা থাকবে, সায়েন্সেও খোলা থাকবে। এখানে লয়ার তুমি হতে পারবে, জার্নালিস্ট হতে পারবে। সবচেয়ে বড় যেটা, খুব খুব যদি পরিশ্রম করো, তোমরা কিন্তু ইউপিএসসি কিংবা ডাব্লিউবিসিএস এর মতো এক্সাম ক্র্যাক করতে তোমরা পারবে, তোমরা কিন্তু খুব বড় একটা অফিসার হতে পারবেই পারবে। কিন্তু তার জন্যও তোমাকে এর পিছনে পরিশ্রম করতে হবে, সময় দিতে হবে এবং পড়তে হবে। এরপরে তুমি ডিসিশন নাও। দেখো, কোনো সাবজেক্ট, সায়েন্স কেন, আর্টস কেন, কমার্স কেন, এই তিনটে সাবজেক্ট কিন্তু কখনোই খারাপ নয়। তুমি অপশন চুজ করো যে আমি কোনটাতে যাব বা আমি কোনটাতে পারবো। ফিউচার অপশন কিন্তু প্রত্যেকটাতেই কিন্তু তোমাদের খোলা রয়েছে, বুঝতে পারলে। এই হচ্ছে তোমাদের এক একটা স্ট্রিম টপিকটা আমি কিন্তু বুঝিয়ে দিলাম, বুঝতে পারলে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু লাইক করো, কমেন্ট করো, এবং কেউ যদি কোনো আর্টস কিংবা সায়েন্স, যে স্যার কোন সাবজেক্টগুলো রাখবো, কোনটাকে ফোর্থ সাবজেক্ট আমরা করতে চাইবো, বা জিএনএম নার্সিং মেয়েদের জন্য একটা অপরচুনিটি খোলা থাকে, তারা অবশ্যই বায়ো সায়েন্সটা নাও, বায়োলজি নাও। আমাকে কমেন্ট করবে যে স্যার আমি এই ভবিষ্যতে এইরকম হতে চাই, বা আমার স্যার ভবিষ্যতে এইরকম আমি
হবো, তো কোন কোন সাবজেক্ট রাখলে ভালো হবে আমি অবশ্যই কমেন্টে কিন্তু তোমাদেরকে রিপ্লাই দেবো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।